হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমরা দেখবে কিন্তু এটা তোমাদের জন্য। দেখো, আজ আমি অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু ভাবছিলাম আমার তো আজ একটু দেরি হয়ে গেলো। যতই সকাল ঘুম থেকে উঠি না কেন বন্ধুরা, আমার কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ আমার বেবি তখন ঘুমোচ্ছিলো। ওই দেখো, আমার ঘরেতে মশারি টাঙানো আছে, কারণ আমার বেবি না যতক্ষণ ঘুমোয় ততক্ষণ আমি একটু স্বস্তি পাই। ও উঠে গেলে আমার আর কোনো কাজকর্ম হয় না। ও যতক্ষণ ঘুমিয়ে থাকে একটু কাজ করে রাখি, একটু যদি কাজটা এগোয়। তাও আমার সকালবেলাতে আমার শাশুড়ি মাই উঠোনটা ঝাড় দিয়ে দেয়, তারপর আমি বাকি কাজটা সেরে ফেলি। আজও তোমাদের সঙ্গে আমি কোনো দিন তো ভালো করে শেয়ার করতে পারিনি, চলো আজকে তোমাদের সঙ্গে কিছুটা একটু শেয়ার করে। এই দেখো বন্ধুরা, আমি ফার্স্টে ঘুম থেকে উঠে আজ আমি বিছানা উঠাতে পারিনি, কারণ আমার বেবি ঘুমোচ্ছিল। আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে আমার শাশুড়ি মার রুমটা ঝাড় দিলাম, মানে খোপটা যে খোপে থাকে। তারপরে আমার ঘরটা তোমাদের দেখালাম। তারপর আমি বারান্দাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আজ আমি ভেবেছি অনেক সকালে আমি ঘুম থেকে উঠবো, তাও একটু দেরি হয়ে গেল। আজ আমার বেবির 4টে ভ্যাকসিন আছে, মানে 4টে ইঞ্জেকশন আছে। ও যা আজ কী করবে, আমার খুব কষ্ট হচ্ছে, কারণ ও কান্না করে প্রচণ্ড। আর দেখো, ঘরটার আমার ঝাড় দেওয়ার পর আমি ঘরটা মুছবো, কারণ আমি হাত দিয়ে মুছতে ভালোবাসি বন্ধুরা। আমি তোমাদের মতো অনেকেই ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছছে, ওটা আমার ভালো লাগে না। যাই হোক, আমার হাত দিয়েই মনে বেশি পরিষ্কার লাগে ঘর মুছতে। এটা আমি করে থাকি রোজকার, প্রতিদিন ঘর মুছছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা, আমি প্রতিদিন ঘরটা মুছি, যেহেতু আমি সব দিক মুছি না। প্রতি বৃহস্পতিবার আমি সব কোনায় কোনায়, চৌকির খাটের তলায় বলো, সব কিছু কোনায় কোনায় আমি মুছে আসি। আর এমনি প্রতিদিন এঘর ওঘর একটু একটু মোছামুছি করি, কারণ প্রতিদিন তো অত রোজ রোজ মোছা যাবে না, কারণ বেবিকে সামলিয়ে অত মোছামুছি করা যাবে না। তাও আমি মুছি যেটুকু পারি, আমার দ্বারাই সম্ভব হয়। দেখো, আমি সবখানে মুছে নিলাম একটু একটু করে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আজ ভেবেছি বন্ধুরা, আমার এই রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নেব, যদি আমি দুপুরবেলা টাইম পাই, তখন মনে হয় টাইম পাবো, তখন আমি একটু ভালো করে ঝাড়মার দেবো, একটু ঝুলটুল যদি কোনো জায়গায় থাকে। আর দেখো, এইভাবে আমি ঘরটার মুছে এলাম, বারান্দাটা সুন্দরভাবে মুছে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের দুটো সিঙ্গেল সিঁড়ি আছে, ওই সিঁড়ি দুটো আমি ভালো করে মুছে নিই, কারণ আমি হাত দিয়ে না মুছলে না বন্ধুরা আমার ভালো লাগে না। আমি ফার্স্টে সবখানে ভালো করে যেটুকুনো আমি ঝাড় দিই, পরিষ্কার করে ঝাড় দিই, তারপর আমি ঘরটা মুছি। আর দেখো, তারপরে তো আছে থালা বাসন, মানে রাত্রে তো আর থালা বাসন মাজা সম্ভব নয় বাচ্চা নিয়ে, তাই আমি সকালের জন্য থালা বাসনগুলো রেখে দিই মাজার জন্য। দেখো, এক এক করে মেজে ফেলবো। আর এই যে বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ কতগুলো কাপড় টাপড় আছে, এগুলো ভেবো না যে অন্যান্য, এগুলো আমার এই যে বড় গোলাপি রঙের একটা কাপড় দেখতে পাচ্ছি, এটা আমার বেবি যখন নিচে বাথরুম করে, মানে আমাদের মানে ঘরের যেই স্নান করা যে মেজোটা দেখতে পাচ্ছ, মেজে যখন বাথরুম করে ওখানে আমি মোছামুছি করি এই বড় কাপড়টাতে। আর পাশে যেগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট কাপড়, ওগুলো আমার বেবি বাথরুম করেছে, ওগুলো ধোবো পরে। আর এই যে 3-4টে আমি ওর নেট গেঞ্জি ভিজিয়েছিলাম, আর 2-1টা প্যান্ট ছিল, সেগুলো একসঙ্গে কেচে দিচ্ছি, কারণ সাদা গেঞ্জিগুলো একটু নোংরা হয়েছিল, তার জন্য ধুয়ে নিলাম। কারণ প্রতিদিন একটু একটু করে ভেজায় বাথরুম, তাও আমার না ধুয়ে দিলে ভালো লাগে না, গন্ধ থাকে যতই। বেবিদের তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত জরুরি, এটা তো সবাই জানে না কি জানো, আমার কাছে এটাই। আমি প্রতিদিন আমার বেবিরটা সবসময় 2-3 বার করে ধোয়াধুয়ি করি। আর দেখো, সব কিছু ধোয়ার পর আমি চলে এসেছি ঘরের দিকে, কারণ আমার সব কিছু করার পর আমার গ্যাস যেখানে আমি রান্না করব সেখানে একটু মোছামুছি করি, কারণ কালকে আমি গ্যাসটা ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, আজকে ততটা নোংরা হয়নি, ওই জন্য আমি হালকা হালকা মুছে নিচ্ছি, কারণ এটা আমার সব কাজ করার পরে করি, কারণ আগের থেকে আমি গ্যাসে হাত দিই না। এই দেখো বন্ধুরা, আমি মুছে নিলাম, এটা দেখেছো কত পরিষ্কার। আর এই টেবিলটা না বন্ধুরা কাঠের, তো যতই আমি আগে প্লাস্টিক পাতিয়েছিলাম, কারণ একটা কভার কেমন একটা জল পড়ে পড়ে মুছতে মুছতে গন্ধ হয়ে যায়, সেটা আমি তুলে ফেলেছি। তারপরে আমি চলে এসেছি
মানে খাওয়ার টেবিল, ওটাই তো আমরা আর খাই না, এমনি একটু ভাতটা রেখে দিই। আর আমার ছেলের সেই গুঁড়ো দুধ আছে, আর খাবার আছে গুঁড়ো খাবার, মানে বাসমতি চাল, আর ওই যেটা আমি খাওয়াই ওকে ওটা গুঁড়ো করে আছে, এই পাশেই আমি রেখেছি বন্ধুরা। আর লবণের কৌটো মোটো এক পাশে রেখে দিলাম, আর থালা একটা ছিল, বাটি খুন্তি এসব ছিল, তাই একটু সরিয়ে সরিয়ে একটু ভালো করে রেখে দিচ্ছি। কারণ প্রতিটাই দুটোরই আমি টেবিল ক্লথ উঠিয়ে ফেলেছি বন্ধুরা, কারণ জল দিয়ে মুছতে মুছতে না মানে টেবিল ক্লথের নিচে একটা ভাবসা ঝাপসা কেমন একটা গন্ধ, বিচ্ছিরি গন্ধ ছড়াই বন্ধুরা, জানো না কী আর করবো বলো। সেই জন্য আমি উঠে ফেলে মানে ছিঁড়ে ফিরে ফেলে দিয়েছি, আর কি করবো। আর বন্ধুরা এই দেখো আমার মোছামুছি হয়ে গেল দেখতে পেলে। আজ আমি রান্না করবো, এই দেখো কচুর শাক। কেমন লাগে তোমাদের নিশ্চয়ই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দেখো আমার শাশুড়ি মা আর বেবি খাচ্ছিল মুড়ি, আর তারপরে আমি ভাবলাম সকালে কী খাবো, তার জন্য ছোলাই খাবো। খুব খিদে পেয়ে গেছে, একটু ছোলা মানে কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভাজা করব, মুড়ির সঙ্গে খেয়ে নেবো। এটাই আমার সকালের একটু মানে কাজকর্ম ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। এটা কিন্তু তোমাদের মানে ভালো লাগলে করবে, না হলে করবে না। আমি যে জোর দিয়ে বলছি করতেই হবে সেটা না, কারণ তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে অনেকেরই ভালো লাগবে, এটাই আমি চাইছি। আর আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমি যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ বেবি নিয়ে তো আর সম্ভব নয় পুরোটা করার, তার জন্য একটু ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি তেল দেবো এখন। দেখো অল্প পরিমাণে তেল দিচ্ছি, এটা খেতে ভালোই লাগে বন্ধুরা। আমি আগে চা খেতাম, প্রায়ই সকালবেলা চা আর মুড়ি খেতাম, তো অভ্যাসটা আমার বদলে গেল কেন জানি না, আমার এখন আর চা খেতে মন চায় না, তা মাঝে মাঝে 2-1বার খাই। আর এখন দেখো আজ এই 2 দিন ধরে আমার ছোলা মুড়ি খেতে ইচ্ছা করছে, সেই জন্য ছোলাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, লবণ আর হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, তারপরে মুড়ির সঙ্গে খাবো বন্ধুরা। এটা তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো, এটা একটা ভালো খাবার। আমার শাশুড়ি বলছে কাঁচা ছোলা খাওয়ার থেকে একটু ভাজা ছোলা খাই, কাঁচা ছোলা সব তো খেতে ভালো লাগে না, ওই জন্য একটু ভেজেই খাই। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।